পুডিং বানাতে চান কিন্তু বাসায় ওভেন নেই? বেশিরভাগ মানুষ মনে করেন ওভেন ছাড়া পুডিং বানানো সম্ভব না। আজ ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে ওভেন ছাড়াই চুলায় সুস্বাদু পুডিং বানানো যায়। পুডিং তৈরি করার জন্য প্রস্তুতিতে আমি নিয়ে নিচ্ছি আধা কেজি জাল দেয়া দুধ। এখানে দুধটা আমি একটু ঘন করে জাল দিয়ে নেব। আধা কেজি দুধের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম, নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স এমন একটি সুগন্ধি লিকুইড যা খাবারকে মিষ্টি, হালকা, মোলায়েম সুগন্ধ এনে দিতে সাহায্য করে। এখন আমি ডিমগুলোকে ভেঙে ভালোভাবে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে আমি ডিমের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি নেড়েচেড়ে ডিমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এতে করে ডিমটাও ভালোভাবে ফেটানো হয়ে যাবে, চিনিটাও মিক্স হয়ে যাবে। চিনিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দেব সে জাল করা দুধ। দুধটা দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দুধটাকে ডিম আর চিনির সঙ্গে মিক্স করে নেব কিছুক্ষণ। মিক্স হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর লবণটাকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স সাধারণত সুগন্ধের জন্য ব্যবহার করা হয় এবং পুডিং, কেক, কাস্টার্ড, পায়েস বা বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারে এটা ব্যবহার করা হয়। এরপর আমি ক্যারামেল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। চুলায় খুব লো আঁচে আমি ক্যারামেলটা তৈরি করব চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে। দেখতে পাচ্ছেন একটি সোনালি সুন্দর কালার হয়েছে। আমি এখন পুডিং যে বাটিতে বসাবো সে বাটিতে গরম থাকতে ক্যারামেলটাকে ঢেলে একটু নেড়েচেড়ে ঘুরিয়ে সমানভাবে যেন ক্যারামেলটা বসে সেভাবে ক্যারামেলটাকে বাটিতে রাখবো। এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব রেস্টে, যেন ঠান্ডা হয়। ঠান্ডা হয়েছে এটা নিশ্চিত করে আমি দুধ ও ডিমের মিশ্রণটা এটার মধ্যে ছেঁকে নেব। একটি ভালো ছাঁকনির সাহায্যে আমি পুরোটা নেড়েচেড়ে ছেঁকে নেব। এরপর আমি একটি ফয়েল পেপারের সাহায্যে পুডিংয়ের বাটিটাকে মুড়িয়ে নেব খুব ভালোভাবে, যেন কোথাও এতটুকু ফাঁকা না থাকে। এরপর চলে যাচ্ছি আমি আবারও চুলায় অল্প তাপে আমি একটি প্যানে পানি দিয়ে দিলাম। বেশ অনেকখানি পানি, এখানে প্যানের সাইজ অনুযায়ী পানি দিতে হবে। তবু আমি বলে দিচ্ছি, আমি প্যানের মধ্যে যেহেতু একটা স্ট্যান্ড বসাবো, সেই স্ট্যান্ডটা পুরোপুরি ডুবে যায় সে পর্যন্ত আমি পানি দেব, কিন্তু স্ট্যান্ডের ওপরে খুব বেশি পানি না হয় সেরকমভাবে আমি পানিটা এখানে দেব প্যানের সাইজ অনুযায়ী। জাস্ট স্ট্যান্ডটাকে পানি দিয়ে সামান্য পরিমাণে ডুবিয়ে রাখবো। এরপর আমি স্ট্যান্ডের ওপরে সেই পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব। আমি এখানে মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট জাল করে নেব। এরপরে একটি কাঠির সাহায্যে আমি এটাকে চেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কাঠিতে একটু লেগে আসেনি, এর মানে পুডিংটা হয়ে গেছে। এরপর একটি চাকুর সাহায্যে আমি সাইড থেকে একটু আলগা করে একটা প্লেট বাটির উপরে রেখে আলতো হাতে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি লাভ শেপ পুডিং হয়েছে। আমি এখানে পুডিংয়ের জন্য পুডিংয়ের বাটি ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো সিলভার বা স্টিলের বক্স ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন সুন্দর একটি পুডিং হয়েছে। পুডিং খাবারটা খুবই পুষ্টিকর ও আদর্শ একটি খাবার যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খুব সাহায্য করে।